গত বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে জয়পুরহাটে। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, জেলার বাজারগুলোতে চামড়া বিক্রি করতে হচ্ছে বিগত বছরগুলোর অনেক কম দামে। এত কম দামে বিক্রি না হওয়ায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে পশুর চামড়া। চামড়ার বাজারে এমন দুরবস্থার শিকার মধ্যস্বত্বভোগী ও মৌসুমি ব্যবসায়ীরা অনেকটাই দিশেহারা। দুটা চামড়া 200 টাকা দাম করে, টিভি দেখাচ্ছে 700-800 টাকা করে পিস, আর বাজারে 100 টাকা পিস করছে। তাহলে কি খবর দিব? কোন দিনে বকরি মাল খালি 5 টাকা দাম করছে। পুঁজি সংকট, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা ইত্যাদির কারণে চামড়ার দাম পড়েছে বলে মনে করছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। বিগত 5 বছর আগেও জেলার বিভিন্ন বাজারে যেখানে প্রতিটি ছাগলের চামড়া বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকা, এবার সেখানে আকার ভেদে প্রতি ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 10 টাকায়। চামড়ার বাজার ধসের কারণে লোকসানের শিকার হচ্ছেন জেলার মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এতে পুঁজি হারিয়ে অনেকেই পথে বসবেন বলেও আশঙ্কা করছেন তারা। আমরা প্রতি ঈদে এই বছর এই টাইমে আমরা চামড়া কিনি, আমরা গ্রামে চামড়া কিনেছি 500, 600, 700 করে, কিন্তু বাজার বলতেছে 350-400, প্রতি চামড়ায় 200 টাকা লস। আমরা এই চামড়াগুলো এখন কি করব? গ্রামে থেকে আমরা কিনে নিয়ে আসছি 400, 500, 600 টাকা, 700 টাকা, আর এখানে দাম করে 300 টাকা। টিভির চ্যানেল দেখা আছে 1300 টাকা। ওই গ্রামের লোকজনরা 1000-1200 টাকা দাম চাই, 2000 টাকা দাম চাই। আমরা 500-700 টাকা করে কিনে নিয়ে আসে এখানে 300 টাকা করে বেচতেছি, তাহলে আমাদের প্রচুর টাকা লস হয়ে যাবে। এদিকে চামড়া বিক্রি করতে আসা সাধারণ মানুষরা ন্যায্য দাম না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। 8000 টাকার গরু কিনেছি, চামড়ার দাম বলতেছে 200 টাকা, 250 টাকা। এই টাকা দিয়ে তো আমার গরিব মিসকিনকে দেওয়া পারছে না। আমি চামড়া কিনছি তো কিনছি বেশি 1000, 1200, 900, 800 কিনে আনি, এখানে 500 টাকা দাম করতেছে না, 400, 500 টাকা। তাতে আমাদের লস। প্রতি বছর ব্যবসা করি, কিন্তু এই বছর আসলে বেশি লস হবে। পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারির কথা জানালেন এই কর্মকর্তা। কুরবানির চামড়া যাতে কোনোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে চলে না যায়, পাচার না হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং যে স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে, এই জায়গাগুলো আমরা বিশেষ নজরদারিতে রেখেছি এবং কোনো এ ধরনের তথ্য পেলে আমাদের জোরদার টহল তৎপরতা থাকবে। উত্তরাঞ্চলের চামড়ার বড় একটি অংশ কেনাবেচা হয় জয়পুরহাটে, আর তাই বকেয়া টাকা না পাওয়ায় হতাশ এখানকার চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীদের পাওনা প্রায় 100 কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ায় পুঁজি হারিয়ে পথে বসেছে জেলার অনেক চামড়া ব্যবসায়ী। তাই এই শিল্পকে রক্ষা করতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ সালেউর রহমান সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।